নমস্কার বন্ধুরা, প্রেরণার গল্পকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা শোনাব আর এক নতুন গল্প। গল্প শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে আমাদের নতুন কাহিনী শোনবার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আজকের এই গল্পটি এমন এক ডাক নিয়ে, যে ডাক একবার কানে ঢুকলে আর কোনোদিন মানুষ আগের মতো থাকে না। কেউ কেউ আর ফিরেও আসে না। আর যদি শেষ পর্যন্ত শোনেন, তবে বুঝতে পারবেন কেন এই গল্পটি আপনাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে। রাত তখন সবে নামছে। আকাশে মেঘের পাতলা চাদর, আর শীতল হাওয়ার সঙ্গে সঙ্গে যেন অদ্ভুত এক গন্ধ ভেসে আসছে, ভেজা মাটির, পুরনো কাঠের, আর এমন কিছুর যার নাম দেওয়া যায় না। পশ্চিমবঙ্গের এক প্রান্তে গঙ্গার শাখা নদীর ধারে বাঘ খাওয়া কাঁচা রাস্তার শেষে যে গ্রাম, তার নাম নিশীথপুর। দিনের বেলায় গ্রামটিকে দেখে কেউ কিছু টের পায় না। ধানক্ষেত, তাল, খেজুর, কাঁচা বাড়ি, বিকেলে ধূপধুনোর গন্ধ। কিন্তু সন্ধ্যের পর থেকেই গ্রামের রং বদলাতে শুরু করে। পুকুরের জল কালচে হয়ে ওঠে, বাঁশবনে অকারণ শব্দ হয়, আর দূরের শ্মশান পথ যেন অদৃশ্য কারো পায়ের শব্দে কেঁপে ওঠে। এই নিশীথপুরেই সদ্য এসে উঠেছে 4 জন কিশোর: অর্ণব, শুভ, নিলয় আর তনয়। শহরের ছেলে, কলকাতার এক নামী স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। গ্রীষ্মের ছুটিতে তারা এসেছে অর্ণবের মামার বাড়িতে। মামার বাড়িটা গ্রামের শেষ প্রান্তে, ঠিক সেই পুরনো পুকুরটার পাশে, যাকে সবাই বলে কালো পুকুর। দিনের বেলা পুকুরটাকে সাধারণই লাগে, কিন্তু সন্ধে নামলেই কেউ ওদিকে তাকায় না। প্রথম রাতেই শুভ ফিসফিস করে বলেছিল, এই পুকুরটা কেমন জানি অদ্ভুত লাগছে। নিলয় হেসে উড়িয়ে দিয়েছিল, ধুর, গ্রাম মানেই গল্প, ভূতপ্রেত না থাকলে গ্রামের মান থাকে নাকি। তনয় চুপ করেছিল। সে জানলার বাইরে তাকিয়ে পুকুরের জলে পড়া চাঁদের আলো দেখছিল। তার বুকের ভেতর অকারণ একটা চাপা ভয় জমে উঠছিল, কিন্তু সে কিছু বলল না। পরদিন বিকেলে তারা গ্রাম ঘুরতে বেরোল। পথে পড়ল বুড়ো গিরিধার কাকুর দোকান। দোকানের সামনে বসে পান চিবোচ্ছিলেন তিনি। অর্ণব জিজ্ঞেস করতেই বুড়ো গিরিধার কাকু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। কালো পুকুরের ধারে সন্ধ্যের পর যেও না বাবা, নিশীথ বেলায় ওখান থেকে ডাক আসে। ডাক? শুভ কৌতূহলী। হ্যাঁ, মানুষের ডাক, চেনা গলার মতো শোনায়। মা, বাবা, বন্ধু, যার যাকে সবচেয়ে আপন লাগে। বুড়োর চোখ দুটো কেমন জানি অদ্ভুত হয়ে উঠল। যে সেই ডাকে সাড়া দেয়, সে আর আগের মতো থাকে না। এই কথাগুলো শুনে 4 জনের ভেতরেই একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল। তবু কিশোর মন ভয়কে সাহসের মুখোশে ঢেকে দেয়। রাতে খাওয়া শেষে তারা ঠিক করল আজই পরীক্ষা করবে, সত্যিই কি ডাক আসে। রাত বাড়তেই চারপাশ নিস্তব্ধ। দূরে কুকুরের ডেকে ওঠা, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ। তারা চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পুকুরের ধারে এলো। চাঁদটা তখন মেঘের আড়ালে, আলো আধারির খেলায় পুকুরের জল যেন নড়ছে। হঠাৎ একটা ক্ষীণ ডাক, অর্ণব! অর্ণব চমকে উঠল। এটা তো ঠিক তার মায়ের গলার মতো। শুনেছ? সে ফিসফিস করল। শুভ, নিলয়, তনয় 3 জনেই শুনেছে। এবার আর একটা ডাক, শুভ! শুভর গলা শুকিয়ে গেল। তনয় হঠাৎ চিৎকার করে বলল, চল পালাই। কিন্তু তখনই পুকুরের জল থেকে ভেসে এলো একটা ছায়া। জল নয়, যেন ঘন কালো ধোঁয়া। ধোঁয়ার ভেতর থেকে একটা অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। মানুষের মতো, কিন্তু চোখ নেই, মুখ নেই, শুধু ফাঁকা গহ্বর। নিলয় সাহস করে এগিয়ে গেল 1 পা। কে তুমি? উত্তর আসল না, শুধু সেই ডাক, একটু জোরে, একটু কাছে। পুকুরের ধারে থাকা পুরনো বটগাছের পাতাগুলো নড়ে উঠল, যেন কেউ অদৃশ্য হাতে ছুঁয়ে দিচ্ছে। হঠাৎ তনয় অনুভব করল তার পা আর নড়ছে না। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। কালো ধোঁয়াটা তাকে ঘিরে ধরছে। অর্ণব আর শুভ টানতে লাগল, কিন্তু যেন অদৃশ্য কোনো শক্তি তনয়কে টেনে নিয়ে যাচ্ছে পুকুরের দিকে। ঠিক সেই মুহূর্তে দূরে শঙ্খের শব্দ ভেসে এলো। গ্রামের মন্দির থেকে আসছে। সঙ্গে সঙ্গে ধোঁয়াটা থমকে গেল, ছায়াটা যেন কেঁপে উঠল, আর ধীরে ধীরে জলের ভেতর মিলিয়ে গেল। তনয় মাটিতে লুটিয়ে পড়ল, অজ্ঞান। পরদিন তনয় জেগে উঠল, কিন্তু সে আর আগের তনয় নেই। চোখে এক অদ্ভুত শূন্যতা। সে কিছুতেই সেই রাতের কথা মনে করতে পারে না। গ্রামের লোকেরা বলল, কালো পুকুরের নিশীথ ডাক তাকে ছুঁয়ে গেছে। দিনের পর দিন কেটে গেল। তনয় ধীরে ধীরে বদলে যেতে লাগল। সন্ধে নামলেই সে পুকুরের দিকে তাকিয়ে থাকে, ঠোঁটে ফিসফিস শব্দ। একদিন হঠাৎ সে উধাও হয়ে গেল। শুধু পুকুরের ধারে তার চটি পড়ে রইল। অর্ণব, শুভ আর নিলয় শহরে ফিরে গেল, কিন্তু নিশীথপুর তাদের ছাড়ল না। মাঝরাতে আজও অর্ণব শোনে, অর্ণব, মায়ের গলায়, তনয়ের গলায়।
শুভ ঘুম ভেঙে দেখে জানলার বাইরে কালো ধোঁয়া নড়ছে। নিলয় আয়নায় নিজের চোখের পেছনে আর এক জোড়া চোখ দেখতে পায়। আর নিশীথপুরে আজও সন্ধে নামলে কেউ কালো পুকুরের ধারে যায় না, কারণ ডাক আজও আসে। হয়তো আজ রাতেই এই গল্প শোনার পর যখন আপনি একা থাকবেন, তখনই হঠাৎ কানে ভেসে আসবে চেনা এক ডাক, আর তখনই বুঝতে পারবেন নিশীথপুর শুধু একটা গ্রামের নাম নয়, এটা এক দরজা যার ওপারে গেলে আর ফেরা যায় না।